হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হুদাই ঘুরি ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই সেই জ্যাম ফ্রন্ট এরিয়া অফ মতিঝিল, দিলকুশা মতিঝিল আর কি। একটা মনে করেন যে জিলাপির প্যাচ লাগে এই জায়গাটাতে অলওয়েজ। সবগুলো অফিস আদালত ছুটি হয় একই টাইমে, এই বড় বড় গাড়িগুলো ছাড়ে, সবাই লাইন দেয়, তো সব মিলায় আর কি একটা বড় ধরনের জ্যাম ট্যাম পড়ে। সো আজকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আজকে মনে হয় উপরে গেঞ্জিটা পরে নেওয়া উচিত ছিল। ও, মৎস্য ভবনের ক্রসিং। আহ বাবা, ভালো ঠান্ডা। এই রোডে তো আরও ঠান্ডা বেশি। যাই হোক, আজকে একটা মজার বিষয় নিয়ে কথা বলি। মজার বলতে মজাও আবার ইম্পর্টেন্টও। যে জিনিসটা আমরা জানি কিন্তু নোটিস করি না, বা ওই পরিমাণ গুরুত্ব দেই না, বা ভুল ক্ষেত্রে প্রয়োগ করি, ভুলভাবে প্রয়োগ করি। তো কি সেটা? সেটা হচ্ছে জেদ। জেদ জিনিসটা কখনো কখনো খুব ভয়ঙ্কর, কখনো 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 রাস্তাটার অবস্থা তো আজকে বেশ ভালো লেভেলেরই খারাপ। জ্যাম ফেললাম বিশাল, মানে অতিষ্ঠ হয়ে গেলাম। যে কারণে ভিডিওটা অনই করি নাই, উপায়ই ছিল না, এবং ভালোও লাগতো না দেখতে। মানে বুধবার আর সোমবার জাস্ট কি যে হয় রাস্তায় আজকে, মানে ও মা গো। যাই হোক, যেটা নিয়ে কথা বলতেছিলাম, জেদ। জেদ জিনিসটা কারোর জন্য অনেক ভালো, কারোর জন্য অনেক খারাপ। কে কিভাবে ইউটিলাইজ করছে সেটা তার উপর ডিপেন্ড করে। বাবা কি ভিআইপি! মানে যাই হোক, এগুলো নিয়ে তো কথা বলে লাভ নেই। এই দেখেন, এইসব জায়গা জ্যাম থাকতোই না, আজকে এখানেও জ্যাম। দূর আছে, কথা বলার মুডটাই নষ্ট করে দিতেছে এই জ্যাম। স্টিল আই এম ট্রাইং। তো যে জিনিসটা কারোর জন্য ভালো, কারোর জন্য খারাপ, ভাইজারটা লাগাই দিই। কোন হিসাবে ভালো খারাপ? ধরেন মোবাইল ফোনের মতন, এটা মোবাইল ফোনটা তো কারোর জন্য আশীর্বাদ, কারোর জন্য অভিশাপ, এমন একটা বিষয়। তো যে জিনিসটা সেরকম, যে জিনিসটা এমন একটা জিনিস, এটাকে আপনি যদি কাজে লাগাতে পারেন, আপনি বিশ্ব জয় করতে পারবেন, বা আপনার স্বপ্নগুলো জয় করতে পারবেন। আবার এই জেদের কারণেই আপনি কিন্তু জায়গায় জায়গায় কোল্যাপস করবেন। কেন, সেটা কিভাবে? আসলে দেখেন, উল্টাপাল্টা বিষয় জেদ করে তো লাভ নেই। আসলে জেদ করতে হবে ভ্যালিড বিষয়। জেদ করতে হবে এমন কোনো বিষয় যেটা আপনাকে নিজের আত্মসম্মান রাখতে সাহায্য করে, যেটা আপনার প্রতিটা জায়গায় যায়, প্রতিটা জায়গায়। ডান দিক দিয়ে ঘুরে ওদিক দিয়ে বেরোবো, এই অটো মোমো একে চিন্তাই করছে। ধরেন আপনি কোথাও একটা জব পাইতে হবে, হ্যাঁ, আপনার ড্রিম জব। সো ওই ড্রিম জবটার জন্য আপনি নিজেকে এমনভাবে সঁপে দিবেন, এমন জেদ ধরবেন যে এই জব পাওয়ার আগ পর্যন্ত আমি অমুক কাজটা করবো না। সাপোজ আপনি ক্রিকেট খেলতে অনেক পছন্দ করেন, আমি ক্রিকেট খেলতে যাব না। বা একটা ট্যুরে যাওয়ার প্ল্যান করছেন যে না, আমি বান্দরবান, রাঙামাটি সব একসাথে ঘুরে আসবো, এটা আমি করবো না, আমার আগে জবটা পাইতে হবে। জেদগুলা এভাবে রূপান্তরিত করতে হয়, জেদগুলা সুন্দরভাবে রূপান্তরিত করতে হয়। রাস্তা এলোমেলো করে ফেলছি নাকি? যাই হোক, সমস্যা নাই। আদারওয়াইজ আপনি কিন্তু কামিয়াব হবেন না। জেদ জিনিসটাই কিন্তু আপনাকে সামনে এগোতে সাহায্য করবে অলওয়েজ। এখন যদি আপনি জেদ ধরেন আপনার আপনার কি বলে এটারে, আপনার বড় ভাই, হ্যাঁ, আপনার বড় ভাই আপনারা বললো যে দেখ, তুই বাসার মধ্যে ইন্টারনেট আছে, মোবাইল আছে, ইটস অল ফাইন, বাট তুই সারাদিন মোবাইল চিপতেছিস, এটা তোর জন্য অনেক খারাপ হইতেছে। তুই যদি পরীক্ষায় খারাপ করস, তাহলে তোর কাছ থেকে মোবাইল নিয়ে যাওয়া হবে, নেটের লাইন কেটে দেওয়া হবে। যদিও এক্সাম্পলটা একটু আমাদের আম্মাদের টাইপ হয়ে গেছে, বাট স্টিল এটা দিয়ে দিচ্ছি। তখন কিন্তু জেদ করে লাভ নাই ভাই। আপনি যদি জেদ করেন যে না, আমার মোবাইল নিয়ে যাবে, নেট কেটে দিবে, হ্যাঁ, বিরাট একটা ইগোতে লেগে গেছে, আমি পড়বই না শালা, যা, তাতে লসটা কার? লসটা আলটিমেটলি বড় ভাই না, লসটা আলটিমেটলি আপনার।
আপনার বড় হয়ে আপনার ভালোর জন্য জিনিসটা বলছে, হ্যাঁ তার প্রেজেন্টেশন হয়তো বা খারাপ, এটা মুরব্বীদের একটা বিষয়। প্রেজেন্টেশন ভালো হলে কিন্তু ছোটরা মানে নর্মালি প্রেজেন্টেশন তো সবাই একভাবে করতে পারে না। সো আপনার ভালোর জন্য হলেও আপনাকে জিনিসটা পজিটিভলি নিতে হবে যে না আমার জন্য এটা ক্ষতিই করতেছে, উনি ভালোর জন্যই বলছে, হয়তো বা তার প্রেজেন্টেশনটা খারাপ। সো জেদ উল্টাপাল্টা বিষয় ধরে লাভ নাই, যে আমাকে এটা করতে দিল না আমি এটা বেশি করে করবো, বা আমাকে এটা করতে মানা করলো আমি এটা বেশি করে করবো, হ্যাঁ, বা ওটা করতে বললো আমি এটা করবোই না, এই জিনিসগুলো খুব খারাপ। জেদটা কাজে লাগাইতে হবে পজিটিভলি। ওই যে বললাম একটা জবের কথা বলে, সাপোজ আপনি জবের কথা যদি বলি মানে আপনি যেটা বাংলাদেশে সবাই প্রাইম জব মনে করে বিসিএস জব হবে আপনার একটা, আপনি ফরেন ক্যাডার হইতে চান, হ্যাঁ আপনি ততক্ষণ পর্যন্ত থামবেন না যতক্ষণ আপনি ফরেন ক্যাডার হন। হ্যাঁ আপনি যখন শিক্ষা ক্যাডার পেয়ে গেলেন, ওই শিক্ষা ক্যাডারকে ছোটো করতেছেন, আমার পার্সোনালি ফেভারিট শিক্ষা ক্যাডার, বাট আপনার জন্য তো জিনিসটা যেহেতু আপনি ফরেন ক্যাডার টার্গেট করছেন, আপনার জন্য তো জিনিসটা হয়তো বা নিচের দিকে চয়েস লিস্টে। তো শিক্ষা ক্যাডার পাইলেন, তারপর জবে ঢুকে গেলেন, তারপর আত্মতুষ্টি চলে আসলো, তাইলে আপনার লাভ হইলো কী ভাই? আপনার জিদের দাম থাকলো কি? জিদটা ওরকম রাখতে হবে যে আমি পড়াশোনা এমন লেভেলে করব, এইভাবে করব যে ফরেন ক্যাডার আমাকে পাইতেই হবে, পাবোই। ব্যাপারটা এটা, হ্যাঁ সবসময় যে সব কিছু ফেভার করবে তা না, লাকের ব্যাপার তো আছেই। কারণ ফরেন ক্যাডার আপনি টার্গেট করে আপনি অ্যাডমিন ক্যাডার পেয়ে গেলেন, পুলিশ ক্যাডার পেয়ে গেলেন, কাস্টমস ক্যাডার পেয়ে গেলেন, হ্যাঁ তারপর আর আপনার সার্কামস্টেন্স, আপনার এনভায়রনমেন্ট হয়তো আপনাকে সাপোর্ট করতেছে না পড়াশোনা করতে, তখন আপনি নিজেকে মানায় নিতে পারেন। তারপর কিন্তু দেখেন আপনি বড় স্বপ্নটা দেখছেন দেখে আপনি কিন্তু বড় স্বপ্নটা অনেক কাছাকাছি যাইতে পারছেন, যেটা অনেকের কাছে ড্রিম। হ্যাঁ একটা অ্যাডমিন ক্যাডার তো অনেকের কাছে ড্রিমই, তাই না? সো আপনি ফরেন ক্যাডার হইতে পারেন না, কিন্তু অ্যাডমিন ক্যাডার হইতে পারছেন। বাট হ্যাঁ যদি সুযোগ থাকে আপনি ড্রিমের পিছনে ছোটেন। এমন হইতে পারে না ফ্যামিলিক্যাল বাইন্ডিং এসে পড়ছে অনেক, হ্যাঁ আমি পড়তে পারবো না, তখন তো অ্যাডমিট কার্ডারে খুশি আছেন, খুশি থাকার মতোই জব, খুশি থাকলেন, সেটা মানা যায়। কিন্তু জিদটা ওই লেভেলে রাখতে হবে যে আমি পড়ার লেভেলটা, আমার পড়াশোনার লেভেলটা, আমার অধ্যবসায়টা মানে এমন একটা হাইটে নিব যে মানে মানুষ বলতে বাধ্য হবে, বা আমি নিজেকে নিজে বলতে বাধ্য হবো যে না আমি নিজেকে ঠকাই নাই, বা ওই ছেলেটা বা মেয়েটা নিজেকে ঠকাই নাই, ওর বেস্ট ট্রাই করছে, মানে বিসিএস ওকে পায়নি, এটা বিসিএস এর দুর্ভাগ্য, এটা সম্পূর্ণ লাখের উপরে চলে গেল তখন ব্যাপারটা। হ্যাঁ লাখের তো একটা ব্যাপার থাকে, পরীক্ষার হলে উইদিন কার কি হয় এটা বলা যায় না, ওই টাইমটা খুব ক্রুশিয়াল, অনেক কিছু নির্ধারণ করে দেয়। সো যে জিনিসটা সবসময় কাজের জায়গায় ধরবেন। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন, যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েটর, এটা দিয়ে এক্সাম্পল দিই, আপনি বড় মানে ড্রিম দেখেন, বড় ড্রিম দেখেন। বাংলাদেশে কন্টেন্ট, হ্যাঁ আমাদের অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট হয় এবং খুবই ব্রিলিয়ান্ট কন্টেন্ট ক্রিয়েটর আছে, আই মাস্ট অ্যাডমায়ার। বাট আপনিও তাদেরটা দেখেন, ঠিক আছে, কিন্তু তাদেরকে অনুকরণ করেন না, কাট টু কাট করেন না, নিজের একটা স্বকীয়তা রাখেন, এবং পাশাপাশি বাইরের দেশগুলোতে কী হইতেছে এটাও একটু দেখেন। ইন্ডিয়া, পাকিস্তান, এটা মানে এগুলো তো দেখবেন, ইন্ডিয়া পাকিস্তান দেখবেন, পাশাপাশি অ্যাব্রোডে ইউএসএ, ইউরোপ, এসব জায়গায় কী হইতেছে এগুলো একটু দেখেন, ওরা কীভাবে কন্টেন্টটা সাজাইতেছে এগুলো একটু দেখেন। তখন দেখবেন আপনার ড্রিমটা এমনিতেই মানে অনেক উপরে উঠে যাবে, অনেক উপরে উঠে যাবে। তখন আপনি মানে আপনার শুরুটাই হবে হচ্ছে কয়েক স্টেপ সামনে থেকে। মানুষ যেখানে শুরু করতে গেলে একটা গন্ডগোল পাকায় ফেলে, আপনি শুরুই করবেন অনেক সামনে থেকে, কারণ আপনার চিন্তাভাবনা তো অনেক উপরে, তাই না? আপনার চিন্তাভাবনা আপনি ওই ক্যানাডার ওই কন্টেন্ট ক্রিয়েটারের মতো হবেন, মানে XYZ, ওই ক্যানাডার ওই বেস্ট কন্টেন্ট ক্রিয়েটার উনি, ওনার মতোই আমি হব, বা পিউডিপাইয়ের মতো হবেন, যেহেতু ওনার অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার, মিস্টার বিস্টের মতো হবেন। মানে আপনার জনরা যেটাই হোক, ওখানে যে বেস্ট কিং তার কথাই ধরেন আপনি। তো আপনি যদি তার স্টাইল দেখে আপনি নিজেকে ওভাবে মডিফাই করেন না, আপনি নিজের কন্টেন্টের মানটা, গল্পটা উন্নত করলেন, হ্যাঁ যেটা, তারপর এডিটিংটা উন্নত করলেন, হ্যাঁ আপনি মানে আপনার এরিয়াটা আরও ব্রডার করলেন, মানে যেভাবে তারা জিনিসটাকে আরও বেশি বড় করা যায়। আপনি বাংলাদেশের বাউন্ডারিকে ধরে নেবেন জাস্ট একটা বেইজ, তখন দেখবেন আপনি বাংলাদেশে অনেক উপরে চলে গেছেন। এটাই হচ্ছে ব্যাপার। আমি জানি না আমি কতটুকু বুঝাইতে পারছি, যেহেতু জ্যাম খাই আসছি, মেজাজ খারাপ, একটু ভালো লাগতেছে না। জ্যামের মধ্যে খিদা আরও বেশি বাইরে যায়, আমার খিদা লাগছে, দেখি কিছু টুকটাক খাইতে পারি, যেহেতু আমি টোটালি স্ট্রিট ফুড লাভার, স্ট্রিটে কিছুই একটা খাই নিব। বাট আমার ধারণা আমি কথাটা বুঝাইতে পারছি। এটা এক্সাম্পলটা নিয়ে আজকে কথা কেন বললাম বা এই টপিকটা নিয়ে, বিকজ এই জিনিসটা আমার মধ্যে কাজ করে। আমার কোনো কিছু না থাকলে আমার আত্মসম্মানবোধ অনেক বেশি হাই, এবং আমার ড্রিম দেখতে আমি প্রচণ্ড পছন্দ করি। আমি যেসব জিনিস নিয়ে ড্রিম করতাম, ওখানে আমার চারপাশের মানুষজন সব পিছু উঠে গেছে, বা যে যেটা পাইছে ওটা নিয়ে স্যাটিসফাইড হয়ে গেছে, বাট আমি হইতে পারি নাই। এটা দোষ বা গুণ যেটাই বলেন, আমি কারো কোনো পজিশন ছোটো করতেছি না।
তারা স্যাটিসফাইড, এটা কিন্তু তাদের একটা বিশাল বড় ব্যাপার, সুখের ব্যাপার। স্যাটিসফাইড যদি হয়ে যেতে পারে আসলে মন থেকে, তাহলে সুখের ব্যাপার। কিন্তু সে যদি থেমে যেতে হয়, ব্যর্থ নিজেকে ফিল করে, সেটা আবার কষ্টের ব্যাপার। স্যাটিসফাইড ফিল করে ইটস ফাইন, বাট আমি স্যাটিসফাইড ফিল করি না। ফিল না করে আমি ওই জিনিসটার পিছনে নিজেকে সময় দিতেই থাকি। নবাবজাদার কী বলবো আর, আসলে আমার এদের সম্বন্ধে ভাষা নাই। তো স্যাটিসফ্যাকশন লেভেলটা যতক্ষণ আমি রিচ করতে না পারবো, ততক্ষণ আসলে আমি থামতে পারি না, আমার হজম হয় না। তো এই হচ্ছে ব্যাপার। বাট মাঝে মধ্যে থেমে যাওয়া উচিত, নিজেকে কন্ট্রোল করে, এটাও ট্রু। না হলে দেখা যায় হতাশা বাড়ে, ডিপ্রেশনে পড়ে যেতে হয়। তখন আবার নিজেকে নিজে উঠায় তোলা, এটা কয়জন পারে, তাই না? বাট আমি মাল্টিপল টাইম এইসব প্র্যাকটিসের মধ্যে দিয়ে গেছি, এখনও যাচ্ছি। হ্যাঁ, মানে এইজ লেভেল যেটাতে আসছে, অনেক কিছু হয়তো বা থেমে যাওয়ার কথা, আমি থামাই নাই। আমি আমার ড্রিমের পিছনে ছুটেই যাই। বাট হ্যাঁ, আমার সিস্টেমে গালতি আছে, সিস্টেমে ফল্ট আছে। এই সিস্টেমের ফল্টগুলো আমার সারায় উঠতে হবে। হ্যাঁ, সবচেয়ে বড় ফল্ট হচ্ছে আমার ইরেগুলারিটিস, আমার বিশৃঙ্খলা। হ্যাঁ, জীবনে শৃঙ্খলা না থাকলে কিছুই হবে না, এটা নিয়ে আরেকদিন কথা বলবো, আমার দোষগুলো এগুলো। তো শৃঙ্খলা অভাবে আসলে আমি পিছিয়ে গেছি। বাট জেদটা আছে, আমি থামি না, মানে ছাড়িই না, মানে ধরলে এমন একটা বিষয় আমার মধ্যে কাজ করে। সো আই হোপ ইউ ফর দ্য বেস্ট, আই হোপ ইউ অল উইল ডু দ্য গ্রেটেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড। অনেক কথা বললাম, বিরক্ত হেন না। তো আজকে এখানে শেষ করি, দেখা হবে নতুন কোনো ব্লগে, হয়তো বা কোনো ফুড ব্লগ, হয়তো কোনো ট্রাভেল ব্লগ, হয়তো বা কোনো মোটো ব্লগে, যদি মোটো ব্লগ বেশি দেওয়া পড়তেছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়জনকে সাথে নিয়ে ঘুরতে যাবেন, হাসি খুশি থাকবেন, হাসি খুশি রাখবেন। টেনশন করে কী লাভ বস, লাইফ তো একটাই, টেনশন করলে পুরোটাই লস। সো ফুল বডি রিল্যাক্স। গাড়িটার কিন্তু সাইজটা কিউট আছে না? কিউট একটা সাইজ। এরকম একটা গাড়ি হলে খারাপ হয় না। দোয়া করেন আমার জন্য, যাতে একটা 4 চাকা হয় জীবনে। ফ্যামিলি নিয়ে নাহলে ঘোরা যায় না, একজন থাকে তো আরেকজন বাসায় থাকে। ওকে, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।